বিএনপি মহাসচিব 13 বার জেল খাটতে হয়েছে এই 16 বছরে। কোথায় ছিল আপনাদের প্রতিবাদ? ফলে এই তরুণদেরকে, এটা ছিল বিএনপি এবং জামায়াতের রাজনৈতিক কৌশল, সেই কৌশলের ফলেই এইবার অভ্যুত্থানে বিজয় হয়েছে। কারণ 18 নির্বাচনটা বিএনপি জামাতের জন্য একটা বড় ধরনের ফ্যাক্টর হয়ে যাবে মানুষের কাছে। মানে এনসিপির পক্ষ থেকে সরাসরি কিন্তু আপনাদেরকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হলো। চ্যালেঞ্জের ইস্যু না এটা তো যার যার মতামত দেওয়ার স্বাধীনতা তো সে প্রত্যেকের আছে, রাখে। নিশ্চয়ই তাদের কিছু স্ট্র্যাটেজি থাকবে, তারা করবে। প্রথমে আমি বলি যে তাজনুবাকে আমি বুঝাতে পারিনি যে বর্তমান বিএনপির নেতৃত্ব নিয়ে আমি বলিনি, এটা তাই বুঝতে ভুল করেছে। আমি বলেছি এই যে তরুণদের মধ্যে যেটা, এটা তো আছেই, এটাই হচ্ছে বর্তমান নেতৃত্বের প্রতি এখনকার তরুণদের আস্থার জায়গা। আর প্রবীণদের মধ্যে বা সিনিয়রদের মধ্যে এই 35 বছরের উপরে যারা, তাদের মধ্যে বিএনপির গ্রহণযোগ্যতা আরও বেশি হবে কী কারণে, সেই ব্যাখ্যা দিয়েছি। সুতরাং বর্তমান নেতৃত্ব নিয়ে বলিনি, এটা কথা না। দ্বিতীয় কথা হলো, তাজনুবা বলছে যে 2018 সালের নির্বাচনের সময় তাদের বলার সাহস ছিল না। তাদের বলার সাহস ছিল না, এ কথা বলতে চাই না, কিন্তু যখন একক স্টেক হোল্ডার হতে চায় এনসিপি, তখন এই কথাগুলো চলে আসে অটোমেটিক্যালি। সেটা হলো, এই এনসিপির অনেক নেতা 2-4 বছর আগেও, 1 বছর আগেও মুজিব কোড পড়ে ছাত্রলীগের নেতাদের সঙ্গে বা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ছবি তুলতে আনন্দ বোধ করতেন। এটা ছিল তাদের অবস্থান। এই এনসিপির নেতারা, এই তাজনুবার যে বয়স আমি ধারণা করি 18 সালের নির্বাচনের সময় একেবারে ছোট ছিলেন না, তিনি তার প্রতিবাদটা কোথায় কতখানি রেখেছিলেন, কিংবা তার দলের নেতারা তখন প্রতিবাদের রাস্তায় নেমেছিলেন কিনা, যখন বিএনপি এবং জামায়াতের নেতাকর্মীরা গুম খুনের শিকার হচ্ছে, হামলা মামলা শিকার হচ্ছে, মার খাচ্ছে, সেই অবস্থায় এই তরুণরা কোথায় ছিল? বরং বাংলাদেশের এই তরুণরা তো ওই আপনাদের বাংলাদেশের এইটা একটু আপনাকে অ্যাকশন করে, তরুণরা তো আপনাদের উপরে হামলা মামলা নির্যাতনের তো একটা বেজের উপরে তো দাঁড়িয়েছে, তাদের যে ইমোশনটা ক্রিয়েট হয়েছে কেন না, সেটাই বলছি, সন্দেহে সেটা বলছি। এই তরুণরা যদি 2018 সালে যখন কোটা সংস্কার আন্দোলন হয়, সেই আন্দোলনের পরে তারা শুধুমাত্র কোটা, তাদের যে দাবি ছিল সেটা পেয়ে শেখ মুজিবের মুরালে ছবি দিয়ে মিষ্টি খাইয়ে, ছাত্রলীগকে মিষ্টি খেয়ে, আগে মার খেয়েছে, পরে আবার ছাত্রলীগের দেওয়া মিষ্টি খেয়েছে, এবং শেখ হাসিনার সঙ্গে সমঝোতা করে স্লোগান দিয়ে বের হয়ে আসা তরুণেরা, তাদের উত্তরাধিকার পরবর্তীতে আসছে। এই তরুণরা যদি তখন দেশের ফ্যাসিবাদ উৎখাত করবার জন্য নামতো বিএনপি জামাতের সঙ্গে, তাহলে এই সরকার এতদিন থাকে না 18 সালের পর থেকে। এই তরুণরাই এইবার যখন তাদের কোটা বা চাকরি প্রাপ্তির আশায় আন্দোলন করেছিল, আমি বিশ্বাস করি শেখ হাসিনা যদি ডেকে এদের বলতো যে আদালতের রায় যাই হোক, নির্বাহী আদেশে আমি পরে এটা পরিবর্তন করে দেব, তোমাদের কথা মতো সংস্কার হবে, আসো, এই তরুণরা আবার ফুলের মালা দিয়ে মিষ্টি খেয়ে বেরিয়ে আসতো অনেকেই। এই তরুণরা তাদের ওই জায়গার স্বার্থহানি হতে, তারপর যখন তাদের সতীর্থরা আক্রমণের শিকার হয়েছে, এবং সেই সময়ে তাদের পিছন ফেরার পথটা কিছুটা সংকুচিত হয়ে গেছে, বিএনপি জামায়াত ইসলাম রাজনৈতিক দল হিসেবে এই তরুণদের সঙ্গে একাত্ম হয়ে এই সুযোগটা কাজে লাগিয়েছে। তাদের সামনে রেখেছে যে যদি বিএনপি জামায়াত হয়, তাহলে নাশকতাকারী এটা বলে যত সহজে গুলি চালানো যায়, অতীতে যেটা আছে, এই ছাত্র জনতার সামনে দিলে এটা সম্ভব হবে না। ফলে এই তরুণদেরকে, এটা ছিল বিএনপি এবং জামায়াতের রাজনৈতিক কৌশল, সেই কৌশলের ফলেই এইবার অভ্যুত্থানে বিজয় হয়েছে। কারণ যে পুলিশ গুলি চালাতে যাবে, যে অন্য বাহিনীর সদস্য গুলি চালাতে যাবে, সে দেখছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যেই ছাত্ররা তো ওর সন্তান, ওর ভাগ্নে, ওর ভাতিজি, যেই শিশুটার উপরে বা গৃহবধূর উপর চালাবে, সে ভেবেছে কার উপর গুলি চালাবো। শেখ হাসিনা নির্দেশ দেওয়ার পরও এক পর্যায়ে প্রতিরোধের মধ্যে তারা গুলি চালাতে পারেনি। কিন্তু এই সংখ্যক মানুষও যদি বিএনপি বা জামাতের সামনে থাকতো, 1 লাখ মেরে ফেলতো, দ্বিধা করতো না শেখ হাসিনার মতো খুনি। সুতরাং এটা ছিল একটা রাজনৈতিক কৌশল। সেই কৌশলে বিএনপি 16 বছর ধরে মার খেয়ে, আন্দোলন করে, গুম খুনের শিকার হয়ে, তারপরে তাদের আন্দোলন জারি রেখে এই ফিল্ড তৈরি করেছে। জামায়াত ইসলাম এই ফিল্ড তৈরি করেছে। সেই ফিল্ডে যদি এই তরুণরা যদি এতটা স্বার্থপর না হয়ে আরও 5 বছর আগে নামতো, এই সফলতা 5 বছর আগে আসতে পারতো। আজকে তারা বলে বিএনপিকে, আপনারা 13 বছর কি করেছেন, আপনার নেত্রীকে বের করতে পারেনি, 13 বছর আপনারা বসে বসে কেন স্বার্থপরের মতো এই দেশটার ধ্বংস হওয়া দেখেছেন, আপনাদের 16 বছরের ভূমিকাটা কি ছিল? সুতরাং দায়ও সবার, অর্জনও সবার। 16 বছর ধরে যারা পারেনি, তারা তো অন্তত চেষ্টা করেছে,
তারা এমন তো নয় যে তারা গুম করে শিকার হয়নি। তো বিএনপি মহাসচিবের মতো অত্যন্ত সজ্জন ভদ্র একজন ভালো পলিটিশিয়ান, শিক্ষিত পলিটিশিয়ান, তার নামে 112টা মামলা ভাবা যায়। বিএনপি মহাসচিবের মতো মানুষকে রাউজানে প্রকাশ্যে শারীরিকভাবে হেনস্থা করেছিল। কোথায় ছিল আপনাদের প্রতিবাদ তখন? বিএনপি মহাসচিব 13 বার জেল খাটতে হয়েছে এই 16 বছরে। কোথায় ছিল আপনাদের প্রতিবাদ? আপনারা এই লোকটার জন্য একটা প্রতিবাদের শব্দ কখনো উচ্চারণ করেছেন যে ঠিক আছে বিএনপির অনেকে খারাপ হতে পারে, কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা দিয়ে জেলে তুলে দেওয়া হলো, তাকে বিনা চিকিৎসায় যখন মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হলো,